আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার বলছি এবং এই ভিডিওতে আমি যারা তোমরা 2026 সালে এমবিএ করতে চাইছো এবং যাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু আর্টস বিশেষ করে এবং যারা কিন্তু ইকোনমিক স্ট্যাট এগুলো কিছুই জানো না, তাদের কিন্তু আগেই বলে দিচ্ছি যে তোমরা 2026-এ এমবিএ করতে চাইছো ঠিক, কিন্তু এমবিএর ফার্স্ট সেমিস্টারেই কিন্তু মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, অ্যাকাউন্টস এই পেপারগুলো কিন্তু থাকবে। কাজেই তোমাদেরকে কিন্তু এই পেপারগুলো করতে গেলে ক্যালকুলাস শিখতে হবে, গ্রাফের স্লোপ শিখতে হবে ডেরিভেশন দিয়ে, ডেল ওয়াই ডেল এক্স বা ডিওয়াই ডিএক্স। তো এইগুলো কিন্তু জানতে হবে, এটা কিন্তু একটা হিউজ টাস্ক, বিশেষ করে যারা আর্টস ব্যাকগ্রাউন্ড, এবং অনেকেরও আছে যারা সায়েন্স, তারা আবার কিছুটা ক্যালকুলাস জানে কিন্তু ইকোনমিক স্ট্যাট তারা কিছু অনেকেই জানে না। কিন্তু সব থেকে বেশি অসুবিধা হবে আর্টসদের, কারণ তারা ক্যালকুলাস পার্টটাও জানে না। এবং এই এমবিএর ফার্স্ট সেমিস্টারে কিন্তু এই ক্যালকুলাস পার্ট, স্ট্যাট এবং ইকোনমিক্স করতে গেলে কিন্তু ঘোরতরভাবে কাজে লাগবে। কারণ ফার্স্ট সেমিস্টারের ইকোনমিক্সের ভেতর কিন্তু মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স দুটোই আছে, দুটোতেই কিন্তু ক্যালকুলাসের এবং স্লোপের প্রচুর অ্যাপ্লিকেশান আছে। এমনকি ম্যাক্রো ইকোনমিক্সে তোমরা যখন মাল্টিপ্লায়ারগুলো করবে, সিম্পল কেনশিয়ান মডেলের ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার, ট্যাক্স কার্ড মাল্টিপ্লায়ার, ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার, আইএসএলএম মডেলের মানি মার্কেটের যে মাল্টিপ্লায়ারগুলো সেম, ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার, ট্যাক্স কার্ড মাল্টিপ্লায়ার, মানি মাল্টিপ্লায়ার, ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার, তো এগুলো করতে গেলে ক্যালকুলাসের অ্যাপ্লিকেশান লাগবে। আইএসএলএম কার্ভের স্লোপ জানতে গেলে ক্যালকুলাসের অ্যাপ্লিকেশান লাগবে। তো আজকে আমার এটাই বলার উদ্দেশ্য, যারা তোমরা কিন্তু আর্টস থেকে এমবিএ করতে আসছো তারা কিন্তু, মানে শুনতে অবাক লাগবে কিন্তু আমি বলবো যারা ফ্রি হয়ে গেছো, মানে যাদের গ্র্যাজুয়েশন এই বছর কমপ্লিট হয়ে যাচ্ছে, তোমরা হয়তো ম্যাট ফ্যাটের টুকটাক প্রিপারেশান নিচ্ছ, তারা কিন্তু আমি বলবো যে আগস্ট সেপ্টেম্বর থেকেই কিন্তু এই এমবিএ যে ফার্স্ট সেমিস্টারের যে ক্লাস 2026-এর, সেইটা কিন্তু শুরু করে দাও। তাহলে কিন্তু তোমরা অনেকটা এগিয়ে থাকবে। নইলে কিন্তু তুমি যদি মনে করো এই 26 সালে যখন ওই জুলাই আগস্ট মাসে কলেজ খুলবে তখন আমি শুরু করব, তখন কিন্তু আর তুমি সামলাতে পারবে না, কারণ তোমাদের পরীক্ষা কিন্তু ডিসেম্বরের ফার্স্ট উইকে দিয়ে দেবে। কাজে এই ডিসেম্বরের ফার্স্ট উইকে যদি এখন পরীক্ষা দিয়ে দেয়, তোমরা কিন্তু এই জুলাই আগস্টে কলেজ খুললো, সেখান থেকে দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা অনেকগুলো অকেশান থাকে, প্রায় এক মাস বাদই হয়ে যায়। তো ওইটুকু সময়ের ভেতর অন্তত এমবিএ ফার্স্ট সেমিস্টারের যা সিলেবাস, মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স 1, স্ট্যাটিস্টিক্স 2 এবং তার সঙ্গে রিসার্চ মেথোলজি, তোমরা কিন্তু সামলাতে পারবে না। তো সেই জন্যেই যারা আর্টস ব্যাকগ্রাউন্ড, আমি কিন্তু বলবো পরের বছর যারা এমবিএ করতে চাইছো, মানে নেক্সট ইয়ার, তারা কিন্তু এখন থেকেই টিউশন নেওয়া শুরু করে দাও। এবং আমার এই ক্লাসটা সম্পূর্ণ অনলাইনে হয়, গুগল মিট প্ল্যাটফর্মে, যে যেখানেই থাকো না কেন ক্লাসটা ঘরে বসেই করে নিতে পারবে। আমাদের একটা মান্থলি ফিজের ব্যবস্থা আছে, সেই ফিজের বেসিসেই কিন্তু আমরা ক্লাস করাচ্ছি। তো যদি তোমরা ক্লাস এখন থেকেই করতে চাও আগস্ট থেকেই, তো আমার যে নাম্বারটা দেওয়া রয়েছে 9831044518, এই নাম্বারে কল করে কিন্তু যোগাযোগ করো। এবং এই ক্লাসটা কিন্তু অত্যন্ত জরুরি, কারণ প্রথমেই সিলেবাসে ঢুকতে পারবে না, প্রথমেই তোমাকে কিন্তু ওই ক্যালকুলাস, ইন্টিগ্রেশন, স্লোপের কনসেপ্ট এইগুলো কিন্তু আগে শিখে নিতে হবে, তারপরেই কিন্তু তুমি এই মাইক্রো ম্যাক্রো ইকোনমিক্স বুঝতে পারবে, আদারওয়াইজ পারবে না। তার সঙ্গে প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সের ধারণাও থাকা দরকার, সেটাও কিন্তু তোমাদের তৈরি করতে হবে, নইলে কিন্তু তোমরা ওখানে গিয়ে কিছুই ধরতে পারবে না। তো আমি বলবো যে নেক্সট ইয়ার কলেজ খোলার আগেই এই জায়গাগুলো কিন্তু নিজেদের কিছুটা সিলেবাস এগিয়ে নাও এবং স্ট্রং করে নাও, সেটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। তো যাই হোক, আজকে এই বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।